1307-এ আমি সিভিলে পড়তাম আইওটিতে। যখন আইওটি থেকে বের হই তখন এই 1307 মাইগ্রেট হয়ে আসে ট্রিপলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে কথা বলবো হচ্ছে আইওটি প্রিপারেশন নিয়ে। আইওটি হচ্ছে বাংলাদেশের ওআইসি কর্তৃক নিয়ন্ত্রিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আইওটি। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের জন্য বুয়েট, এই চুয়েট, কুয়েট, রুয়েট এই 4টা ইউনিভার্সিটির পরে সবথেকে বেশি প্রিফারেবল ভার্সিটি থাকে এই আইওটি। তো আইওটিতে কিভাবে প্রিপারেশন নিয়ে গেলে ভালো একটা পজিশন র্যাঙ্ক পাওয়া যাবে সেটা নিয়ে আজকে মেইনলি আমি কথা বলবো। আইওটি প্রিপারেশনের জন্য সবথেকে বেশি এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই ফোকাসড। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের বাইরে ওইভাবে কোনো আলাদা এক্সট্রা কোনো প্রিপারেশন পড়াশোনার কোনো প্রয়োজন নাই। ইঞ্জিনিয়ারিং নর্মালি যারা প্রিপারেশন নেয় তারা যে বেস আর কি কোশ্চেন সলভ করে সেই কোশ্চেনগুলোই এনাফ হয়ে থাকে। বুয়েট প্রিলির জন্য যে কোশ্চেনগুলো এমসিকিউ কোশ্চেন যে সলভ করে টাইম দিয়ে, ওই টাইমের মধ্যে যে কোশ্চেন বুয়েট প্রিলির জন্য, কিংবা সিকে রুয়েট এখন যেহেতু যদিও বা ভেঙে গেছে, যে চুয়েট কুয়েট রুয়েট আলাদা এক্সাম হচ্ছে, তো যাই হোক সিকে রুয়েটের আর বুয়েট প্রিলির যে এক্সামের জন্য যে প্রিপারেশনটা রিটেন বলো এমসিকিউ বলো সবটাই এনাফ আইওটি প্রিপারেশনের জন্য। এছাড়া আলাদাভাবে আইওটিতে ইংলিশ থাকে, ঠিক আছে, ইংলিশ থাকে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বাহিরে ইংলিশ থাকে। এই ইংলিশের জন্য আমি কিভাবে প্রিপারেশন নিব? ইংলিশের জন্য যে ঢাকা ইউনিভার্সিটি কিংবা ভার্সিটির যে ইংলিশ বেস যে কোশ্চেন থাকে, কিংবা ছোটবেলা থেকে যে নর্মাল বেসিক যে ইংলিশটা, সেই ইংলিশই এনাফ। ইংলিশের কোশ্চেন খুব একটা যে জটিল হয় কঠিন হয় এমনটা কিছু না। নর্মাল যে বেসিক গ্রামার থাকে, রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে হচ্ছে টেন্স, তারপরে যে নর্মাল যে গ্রামারগুলো বেসিক যে পড়াশোনাগুলো ইংলিশের, সেই ইংলিশ থেকেই নর্মাল কোশ্চেন হয়। তো মানবন্টনটা আমরা আগে একটু দেখে নিই। ফিজিক্স থেকে 35 মার্ক, ম্যাথের 35 মার্ক, কেমিস্ট্রি 15 মার্ক, ইংলিশ 15 মার্ক, এই হচ্ছে টোটাল 100 মার্কের কোশ্চেন। আইওটি এক্সামের সব থেকে বড় যেই সমস্যাটা সেটা হচ্ছে কোশ্চেনটা হয় টোটালি ইংলিশের উপরে। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমি এই কোশ্চেনগুলো সলভ করব একদম ইংলিশের উপরে, কোনো বাংলা লেখা কেউ পাবা না কোথাও। তো এটার জন্য যে ইংলিশ ভার্সন হতে হবে কিংবা ইংলিশ মিডিয়াম হতে হবে কোনো যৌক্তিকতা নেই। ইংলিশ কোশ্চেন সলভ করতে হলে তোমাকে কিছু ব্যাপার একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। যেমন ইংলিশ যে কোশ্চেন হবে, সাপোজ ফিজিক্সে যদি আমি বলি, ফিজিক্সের মধ্যে তোমার কোশ্চেন যে পড়বা, কাজের ইংলিশ কি ওয়ার্ক, বলের ইংলিশ কি ফোর্স, এই যে নর্মাল যে বেসিক যে ওয়ার্ডগুলো, এই বেসিক ওয়ার্ডগুলো দেখে অ্যান্ড স্পেশালি একক, তোমার যেই মানটা দেয়া থাকবে সেই মানের একক দেখলেই বুঝতে পারবা যে কোশ্চেনটাতে কি দেয়া আছে এবং কি আমাকে বাইর করতে হবে। তো ইংলিশ বেস কোশ্চেন এটা অবশ্যই কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি। ফিজিক্স, কেমিস্ট্রি এই দুইটাতে এইভাবে যদি টেকনিক্যালি একটু ট্যাকেল করো তাহলে সলভ করা কোনো ব্যাপার না। ম্যাথের ক্ষেত্রে ইংলিশ আহামরি কোনো সমস্যা না আশা করি, কারণ ম্যাথে তোমার একটা মান দেয়া আছে, সাপোজ একটা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েট করতে বলছে। এখানে তোমার ইংলিশ কি কোশ্চেন থাকতেছে না থাকতেছে এটা তো দেখার কোনো বিষয় না। আর ইংলিশে যে কথাটা বললাম সেটা হচ্ছে ভার্সিটি বেস ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড ছোটোর থেকে যে ইংলিশ গ্রামার যে নর্মাল বেসিক ইংলিশ আমরা পড়ে আসতেছি সেই ইংলিশটা জানতে পারলে, সেই ইংলিশটা অ্যাপ্লাই করতে পারলে এনাফ এই ইংলিশ 15 মার্কসে, ঠিক আছে। এখন আসি আমি প্রিপারেশনটা আরো ভালোভাবে নিব কিভাবে। আইওটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। ফার্স্ট আইওটির জন্য আইওটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। উদ্ভাসের একটা আইওটি কোশ্চেন ব্যাংক ছোট একটা বই দিয়ে দেয়, ওইখানে জাস্ট আইওটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যান্ড কীরকম কোশ্চেন আসতে পারে না পারে, কোশ্চেনটা ইংলিশে কিভাবে হতে পারে, কতটুকু পেঁচানো হতে পারে, সেই কোশ্চেন একটা দিয়ে দেয় কোশ্চেন ব্যাংক ওরা। ওই বইটা পড়তে পারো প্র্যাকটিসের জন্য। এছাড়াও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমরা যেই প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, বুয়েট
বুয়েটের যে কোশ্চেন ব্যাংকগুলো থাকে, সিকিউরিটির কোশ্চেন ব্যাংকগুলো থাকে, এই কোশ্চেন ব্যাংকগুলো এনাফ আইআইটি প্রিপারেশনে। তারপর সেকেন্ড হচ্ছে আইআইটি বেস এক্সাম দিতে হবে। মেইন ফাইনাল ম্যাচে নামার আগে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে হয় অবশ্যই। তো এই প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে এই আইআইটি বেস কিছু এক্সাম দেওয়া। যে কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকো না কেন, আইআইটি বেস একটা বা দুইটা একটু এক্সাম দেওয়া, নিজেকে একটু ঝালাই করে না। এক্সামটা হবে হচ্ছে 2রা মে 2025, মানে এখনো আপাততভাবে 1.5 মাস সময় আছে হাতে। 2রা মে 2025 যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো অলরেডি, বুয়েট সিকিউরিটি যাদের আর কি হয়নি কিন্তু প্রিপারেশন আছে, তাদের জন্য খুবই ভালো একটা অপশন হচ্ছে আইআইটি। আমি নিজেও আইআইটিতে 1 মাস ছিলাম, আইআইটি সিভিলে ছিলাম। আমি আমার নিজের পজিশন ছিল 1307। 1307-এ আমি সিভিলে পড়তাম আইআইটিতে। যখন আইআইটি থেকে বের হই তখন এই 1307 মাইগ্রেট হয়ে আসে ট্রিপলি। আমি নিজেও ইংলিশ ভার্সনে ছিলাম না কিংবা ইংলিশ মিডিয়ামও না, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তা সত্ত্বেও 1307 পজিশন, এটার কারণটা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটু যদি ভালোভাবে নেওয়া যায় ডেডিকেটেডলি, তাহলে এটা আইআইটিতে চান্স পাওয়ার জন্য এনাফ। এখানে সব থেকে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু। ফিনান্সিয়াল ইস্যু, যাদের ফিনান্সিয়াল কোনো সমস্যা নাই তাদের জন্য আইআইটির থেকে বেস্ট অপশন আর কোনোটাও হতে পারে না আমি মনে করি। ফিনান্সিয়াল ইস্যু বলতে গেলে এখানে মোটামুটি খরচ 20 লাখের মতন হয়ে যাবে তোমাদের 4 বছরে, 20 লাখের মতন কিংবা তারও বেশি। যদি ডলার রেট, এটা ডলার রেটের উপর আপ ডাউন করে, ডলার রেট যদি বৃদ্ধি পায় তাহলে 20 লাখের থেকে বেশি খরচ হবে, আর কম হলে 20 লাখ বা তার থেকে নিচে হয়তো বা নামতে পারে, কিন্তু ডলার রেট যেহেতু নামার কোনো চান্স নাই, তো আপাততভাবে ধরা যায় এতটা। সব থেকে ভালো হয় স্কলারশিপ যদি পাওয়া যায়। স্কলারশিপ আইআইটিতে স্কলারশিপ যদি পাওয়া যায় তাহলে সব থেকে ভালো আইআইটিতে পড়া। স্কলারশিপ পাইলে প্রথম 1 থেকে 3 জন ফুল ফ্রি স্কলারশিপ, তার মানে তার পড়াশোনাতে কোনো খরচ হবে না, সে ফুললি ফ্রি। অ্যান্ড দেন 60 থেকে 70 জন হাফ স্কলারশিপ। এই পজিশনটা র্যাঙ্কিংটা যায় মোস্ট প্রবাবলি 200 to 300। তার মানে তুমি যদি আইআইটিতে পড়তে চাও অ্যান্ড সেটা যদি একটু কম খরচের মধ্যে পড়তে চাও, তাহলে তোমাকে বড় আশা রাখতে হবে, মানে বিগ এইম, ভালো টার্গেটে, ভালো পজিশনে, টার্গেট একটু উপরের দিকে রেখে ভালো পজিশনে চান্স পেতে হবে। 200 থেকে 300 পজিশনের মধ্যে সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল এগুলো ইজিলি আসবে। বেনিফিটটা হচ্ছে তুমি স্কলারশিপ নিয়ে পড়তে পারবা। আইআইটি সব থেকে বড় সুবিধাটা হচ্ছে জব ফ্যাসিলিটিস। জব ফ্যাসিলিটিস বিশ্বের যে ওআইসি কর্তৃক দেশগুলো আছে, ওআইসি কর্তৃক যে ইসলামিক দেশগুলো আছে সেগুলোর সাথে খুবই ভালো সম্পর্ক এই আইআইটির, খুবই ভালো সম্পর্ক। এই ওআইসি কর্তৃক যে নিয়ন্ত্রিত যে দেশগুলো আছে, এই দেশগুলোর অলমোস্ট যে জব কোম্পানি বা ফ্যাক্টরিজ যেগুলো আছে এগুলোর সাথে অনেকটাই ভালো একটা রিলেশন, কোঅপারেশন তৈরি করে ফেলে এই ভার্সিটি থেকে। তো জব ফ্যাসিলিটিসের ব্যাপারে অনেক বেশি বেনিফিটেড আইআইটি। তো মোটামুটি এই হচ্ছে আইআইটি প্রিপারেশন নিয়ে কথাবার্তা তোমাদের সকলের সাথে। যারা ভার্সিটি প্রিপারেশন নিছো এখনো যেহেতু 1.5 মাসের মতো সময় আছে, তোমরা একটু কষ্ট করে হইলেও এই প্রিপারেশনটা নিতে চাইলে নিতে পারো। অ্যান্ড যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো কিন্তু এই 4টা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে কোথাও যাদের হয়নি এখনো, তারা অলরেডি অ্যাডভান্স পজিশনের মধ্যেই আসো, তো তারা একটু যদি ফিনান্সিয়াল অবস্থা যদি ভালো থেকে থাকে তাহলে তারা এইটা আইআইটির জন্য ট্রাই করে দেখতে পারো। তো সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।